আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও সুদক্ষ উপস্থাপক এবং মঞ্চে উপস্থিত একজাক তালেব ইলম, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে খতমে নবুয়ত সম্পর্কে কিঞ্চিত পরিমাণ বক্তব্য দিব। প্রিয় উপস্থিতি, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে অনেক নবী রাসূল আগমন করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে নবীদের মারিফাতে বহু কিতাবও অবতীর্ণ করেছেন। এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন জাতি নেই যেখানে আল্লাহ তাআলার বার্তাবাহক আবির্ভূত হন নাই। এই মর্মে পবিত্র কোরআন ঘোষণা করছে, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যাদের নিকটে কোনো সতর্কবাণী আগমন করেনি। প্রিয় উপস্থিতি, সকল নবী রাসূলের উদ্দেশ্য ও মূল ধর্ম ও শিক্ষা এক ও অভিন্ন। প্রত্যেকেই ছিলেন একে অন্যের সমর্থক এবং প্রত্যেকেই ছিলেন মানব সমাজের দরদি, হিতাকাঙ্ক্ষী ও পরম বন্ধু। নবীদের বরকতময় কাফেলার সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পূর্বে যত নবী রাসূল আগমন করেছেন তাদের কেউ সমগ্র জগতের পথ প্রদর্শক রূপে প্রেরিত হন নাই। এই কারণে একই সময়ে একাধিক নবী আবির্ভূত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পূর্বে রাসূলগণ নিজ সম্প্রদায়ের হেদায়েতের জন্য অবতীর্ণ হতেন, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র জগতের জন্য। তাদের সকলের ধর্মগ্রন্থ, ধর্মবিধান ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য। সময় অতীত হয়ে গেলে তাদের ধর্মগ্রন্থ, ধর্মবিধান রহিত হয়ে যেত এবং নতুন রাসূলের আবির্ভাব হতো, নতুন কিতাবের অবতীর্ণ হতো। সর্বশেষে আল্লাহ তাআলা প্রেরণ করেন মানব কুলের শিরোমণি, বিশ্ববিখ্যাত, বিশ্ব অত্যন্ত অনন্ত কল্যাণ নবী রাসূলের শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হলেন সর্বশেষ নবী। তার পূর্বে, তারপরে আর কোন নবী আসিবে না। এই মর্মে আল্লাহ তাআলা নবী যুগের সর্ববৃহৎ জনসভায় ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আমি আপনার জন্য আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত আপনার প্রতি সম্পন্ন করলাম এবং দ্বীন ইসলামকে আপনার জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল 10ম হিজরিতে